বিষয়টা যখন দেশকে নিয়ে তখন এক চুলো ছাড় নয়, তেমনটাই বুঝিয়ে দিলেন বাংলাদেশের ফুটবল ভক্তরা। বুঝিয়ে দিলেন এই দেশে আর্জেন্টিনার পাগলা ফ্যান কোটির উপরে থাকলেও বাংলাদেশের সাথে লড়াই হলে প্রথম চয়েসটা থাকবে নিজের দেশই। আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, যেখানে কোনো পাত্তাই পায়নি আর্জেন্টিনা। হ্যাঁ, বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, তবে ফুটবলে নয়, জনপ্রিয় ফুটবল ভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের ফলোয়ার কাপে। ট্রান্সফার মার্কেটের ফলোয়ার কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশে আর্জেন্টিনার পাগলা ফ্যান কত আছে সেটা বোঝা যায় ফিফা বিশ্বকাপ আসলে। তবে সময় বদলেছে, এখন আর এদেশের মানুষ আর্জেন্টিনার ফুটবল নিয়ে নয়, নিজের দেশের ফুটবল নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। যার প্রধান কারণ হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক পাল্টে দিয়েছে দেশের ফুটবলের দৃশ্যপট। যে উন্মাদনা আগে আর্জেন্টিনা কিংবা ব্রাজিল নিয়ে ছিল, সেটা এখন বাংলাদেশ ফুটবল নিয়ে। বাংলাদেশের একটা জিনিস ঠিকই আছে, সেটা হলো খেলার প্রতি আকণ্ঠ সমর্থন। আছে অসংখ্য পাগলা সমর্থক গোষ্ঠী, যেটা যে কোনো দেশের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান নিয়ামক। এই যে আমরা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আগে মেতেছিলাম, এখন দেশকে নিয়ে মাতছি, সেটার বড় উদাহরণ জনপ্রিয় ফুটবল বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের ফলোয়ার কাপ, যেখানে আর্জেন্টিনাকে ফাইনালে বিপুল ভোটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। জয়ী হয়েছে দেশের লাখো মানুষের ফুটবল নিয়ে যে উন্মাদনা আছে সেটার। শুধু এখানেই নয়, কোনো একদিন যে সত্যি সত্যি মাঠে এই আর্জেন্টিনাকে বাংলাদেশ হারাবে, সেটাও তো স্বপ্ন দেখা। যদিও এটা আকাশ কুসুম কল্পনা, তবে অসম্ভব তো নয়। লেগে থাকলে আর ডেডিকেশন থাকলে একদিন আমরাও পারবো। আমরাও বিশ্বকাপ খেলবো, বিশ্বমঞ্চে বড় বড় দলকে হারাবো। সেটা কেবল সময়ের অপেক্ষা। হয়তো এমন খবর দেখে অনেকেই হাসতে পারেন, ফেসবুকে আর্জেন্টিনাকে হারানো আর বাস্তবে হারানো এক না। হ্যাঁ, এটা আমরাও বুঝি যে এক নয়, তবে যে উন্মাদনা বাংলাদেশের মানুষ দেখাতে পারে, সেটা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মানুষেরও নাই। এই উন্মাদনা নিয়েই আমরা একদিন বিশ্বমঞ্চে ফুটবল পরাশক্তি হব, সেই স্বপ্ন তো দেখতেই পারি।